গুড ডে এভরিবডি। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ইংলিশে ভার্ব নিয়ে। ইংলিশে যেটাকে ভার্ব বলা হয়, বাংলায় সেটাকে বলা হয় ক্রিয়া। তো চলো শুরু করা যাক। ভার্ব কি বা ক্রিয়া কি এ সম্পর্কে আমরা একটা বেসিক নলেজ, একটা বেসিক ধারণা এই ক্লাস থেকে নিয়ে নেব। যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। ভার্ব মানেই হচ্ছে ক্রিয়া। ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড অর ডুইং ওয়ার্ড, মানে আমরা যখন কোনো কিছু কাজ করছি, কোনো অ্যাকশন করছি, সেটাকেই বলা হচ্ছে ইংলিশে ভার্ব। যেমন দেখো এখানে এই যে মানুষটা এগিয়ে গেল, একটা মুভমেন্ট করলো, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেল, এই যে অ্যাকশন, এটাকেই বলা হচ্ছে ভার্ব। নেক্সট, এক্ষেত্রেও সেই একই জিনিস বোঝাচ্ছে যে কোনো কিছু অ্যাকশন হলে সেটাকে বলা হচ্ছে ভার্ব। তাহলে এটা ক্লিয়ার। নেক্সট স্লাইডে চলো আমরা দেখে নিই। দেখো এখানে একটা বিউটিফুল পিকচার আছে এবং একটা হেলিকপ্টারের ফ্যান সামনে অনবরত ঘুরে যাচ্ছে। আমি এটা বোঝানোর জন্য এটা হেলিকপ্টারের ফ্যানটা দিয়েছি যে এটা একটা অ্যাকশন চলছে, সবসময় একটা কাজ হচ্ছে, এটাকে কিন্তু বলা হচ্ছে ভার্ব। তারপর দেখো আমি ভার্বের কতগুলো এক্সাম্পল দিচ্ছি, তোমাদের পরিচিত কতগুলো ওয়ার্ড। ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, ওয়ার্ক কাজ করা, টক কথা বলা, ইট খাওয়া, স্পিক কথা বলা, ডান্স নাচ করা, সিং গান করা। এগুলো প্রত্যেকটাই কিন্তু ভার্ব। অ্যান্ড দেখো এখানেও আমি কতগুলো অ্যাকশন দিয়েছি। একটা মানুষের অ্যাকশন, এগিয়ে গেল, এবং একটা বাস এখান থেকে বেরিয়ে চলে গেল। এই যে অ্যাকশন ব্যাপারটা, এটা যে ওয়ার্ডের দ্বারা ইংলিশে বোঝায় সেটাকেই বলা হচ্ছে ভার্ব। এবারে তোমাদের চারিপাশে বা তোমরা যখন বই পড়ছো, সেই বইয়ের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে চিনতে হবে। এগুলো চিনতে পারলেই কিন্তু তোমাদের একটা বেসিক ধারণা নাউন, প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে হয়ে যাবে। তো ভার্ব বলতে তোমাদের আশা করি প্রত্যেকের কাছে এটা পরিষ্কার হয়েছে যে ভার্ব মানে হচ্ছে কোনো কিছু কাজ করা, যেই শব্দটার দ্বারা বোঝায় ইংলিশে তাকেই বলা হয় ভার্ব। সো আজকের ক্লাস এখানের মতোই শেষ। টাটা, প্রত্যেককে ভালো থাকো and keep watching our video and keep learning English with us. Thank you very much.